আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন আশা করি। আজকের ভিডিওটা হচ্ছে তুর্কি থেকে গ্রিসের আপডেট 2025। যেহেতু অলরেডি জানুয়ারি মাস আসছে, সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। দেখেন, তুর্কি থেকে গ্রিসে আসতে গেলে আগে প্রায় যদি বলি 8 থেকে 10 প্রকারের গেম ছিল। এখন গেম সাকসেস না হওয়ার কারণে গেম হয়ে গেছে মাত্র 2 প্রকার। একটা হচ্ছে লারিসার শর্ট গেম, আর একটা হচ্ছে শুধু শর্ট গেম। যেটা লারিসার শর্ট গেম সেটা 3 দিনের মতো সময় লাগে, আর যে লারিসার শর্ট গেম আগে ছিল 20 দিনের মতো সময়, আর এখন হচ্ছে 3 দিনে। যেহেতু সাকসেস হয় না, শর্টকাটের মধ্যে তারা চেষ্টা করে। এখন যারা ওমান দুবাই আছেন, বিশেষ করে তারাই আমাকে বেশিরভাগ মেসেজ দেয়। কারণ কি, ওমান দুবাই থেকে হিউজ পরিমাণে যুবক আসছে গ্রিসে গেম দিয়ে। ওমান থেকে, দুবাই থেকে, ইরান হয়ে তুর্কি দিয়ে গ্রিসে আসছে। এটা হচ্ছে 2023-24 কথা আমি বলি। কিন্তু 2024 মে জুন থেকে শুরু করলে আমি বলতে পারবো যে কেউ ইরান থেকে তুরস্ক ঢুকতে পারে নাই, কিংবা যারা ইরানে আছে, হ্যাঁ, 2024 মে মাস থেকে আমি যদি বলি কেউই আপনার ইরান থেকে তুরস্ক ঢুকতে পারে নাই। যারা আমার ভিডিও দেখেন কিংবা যাদের আপনার আত্মীয় স্বজন আছে, তাদের থেকে আপনি খোঁজখবর লাগাইতে পারেন, কিংবা বন্ধু বান্ধব ইরানে থাকলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, তবে দালালদের সাথে যোগাযোগ করবেন না। এখন আমার মেইন কথা হচ্ছে বাই রোডে তুর্কি থেকে গ্রিসের কথা যদি আমি বলি, যারা তুরস্কই আছে, অতীতে আসছে, এখনো আছে, আমি শুধু তাদের ক্ষেত্রে বলবো আপনারা ট্রাই করতে পারেন। কারণ কি, আপনারা জানেন এই রাস্তাগুলো কেমন, আর হচ্ছে কি পরিমাণে এখন গেম সাকসেস হয়। আর যারা নতুন করে বাংলাদেশ থেকে তুরস্ক আসতে যাচ্ছেন, কিংবা হচ্ছে অন্যান্য দেশ থেকে তুরস্ক আসতে যাচ্ছেন, যে কোনো উপায়ে তুরস্ক আইসা আপনারা চাচ্ছেন যে গেম দিয়ে গ্রিসে আসবেন, কোনোদিন ওই স্বপ্নটা দেখিয়েন। এক ভাই সৌদি থেকে আসছিল তুরস্কে, গেম মারছে, পুলিশ ধরছে, তুর্কি পুলিশ ধরে নিয়ে জেলে ঢুকে ফেলছে, বাংলাদেশে পাঠিয়ে দিবে। কোন মতো দালাল কাছ থেকে ওনার পাসপোর্ট নিয়ে বাংলাদেশে গেছে। তুরস্ক যদি পুলিশ ধরে তাহলে কি হয় আপনারা জানেন? ইরানে মাফিয়াদের হাতে তুলে দেয়। আর ইরানে মাফিয়া ধরলে, আমার এলাকার 2 মাস আগে এক ভাই চাচা ভাতিজা উঠছিল গেমের ভিতরে, ভাতিজাকে হচ্ছে 12 লাখ টাকা নিছে গেমে। ইরান থেকে তুরস্ক ঢুকার পথে ইরানের বর্ডারে মাফিয়া ধরে বলছে ইরানের। তো ইরানের মাফিয়া ধরার পরে চাচাকে হচ্ছে কি করছে, গুলি দিয়ে মাফিয়া মেরে ফেলছে। আমার এলাকার, আমার বাজারের, আমার পরিচিত, আমার পাশের, আমার বন্ধুর ভাই। এক কথা এটাই হচ্ছে আপনাদেরকে আমি বললাম, গুলি দিয়ে মেরে ফেলছে। আরেকজনের কাছ থেকে 12 লক্ষ টাকা নিছে। আমি যদি বলি, আমার আশেপাশের থানা, দেবিদ্বার থানা এবং ব্রাহ্মণপাড়া থানা, এই 2 থানা থেকে আসিল 6 জন। তার মধ্যে একজন তো আমাদের এলাকারই মারা গেছে গুলি খেয়ে, আর 5 জন থেকে 5-12-60 লক্ষ টাকা মাফিয়া নিছে। এখন গেম ঢুকে না, কোনোভাবেই ইরান থেকে তুরস্ক আসা সম্ভব না। কারণ কি, তুরস্কের প্রেসিডেন্ট এত পরিমাণে, মানে কি বলে, তুরস্ক অবৈধদেরকে বলা হয় এভেনজিদের জন্য এত পরিমাণে স্ট্রং করছে, মানে আইনকে, কিংবা তুরস্কের সৈন্যবাহিনীকে, পুলিশ বাহিনীকে, যেটা আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না আমি। মনে করেন আপনি একটা রাস্তা দিয়ে বাইর হয়েছেন, আপনাকে বলতে পারবেন না প্রত্যেকটা রাস্তায় 2-4 জন করে পুলিশ থাকে, আমার মতো আপনার মতো সিভিল বেশ, ঠিক আছে? কারণ আমি তুরস্ক ছিলাম, আমি ডেলি 4 থেকে 5 বার পুলিশের হাতে ধরা গেছি। স্টুডেন্ট বিষয় ছিলাম বিদায়, কিম লিগ ছিল বিদায়, তুরস্কের আমি বেঁচে গেছি। তো আলহামদুলিল্লাহ। আমি যদি আপনাদের কথায় বলি, তুরস্ক থেকে গ্রিসে আসার পার্সেন্টেজ যদি বলি, 100টা গেম দিবেন, মাত্র 2টা থেকে 3টা গেম সাকসেস হবে। আর 97টা কি 98টা গেম ক্যান্সেল হবে, রিজেক্ট হবে। তুরস্ক, গ্রিসের পুলিশ ধরে তুরস্ক ডিপোর্ট করবে। তুরস্কের আবার যে বর্ডার বাহিনী আছে, জান্দারমা, তারা তো আছেই। সে এক কথা শেষ, তুরস্ক আপনাকে ধরে ফেলবে। আর তুরস্ক যদি কোনো মতে গ্রিসে ঢুকতে পারে, 100% কি 98% শিওর আপনি ধরা খাবেন। তো আমি যদি বলি, তুরস্ক পুলিশরা ডিপোর্ট করে, গ্রিসের পুলিশরা তুরস্ক ডিপোর্ট করে, আপনি আসতে পারবেনই না। আর একটা গেম দিলে আপনি গেমের মা বাপের মানে কইরা দিবেন, ঠিক আছে? এত কষ্ট। আর জীবনে গেমের কথা, গেমের নাম মুখে নিবেন না। তো এটা হচ্ছে গেমের পরিস্থিতি 2025। আমি বলবো আপনারা ভুলেও চিন্তা ভাবনা করিয়ে না। যদি এই রাস্তাটা সহজ হতো, আমি আমার ভাইদেরকে, আমার চাচাদেরকে, আমার ভাতিজাদেরকে, আমার বন্ধুদেরকে আমি এই রাস্তার ক্ষেত্রে সাজেস্ট করতাম। আমি নিজের ভাইকে মানতে পারতেছি না, ঠিক আছে? কারণ কি, বাই রুট যারা মারছে তারা বলতে পারবে। কারণ কি, এটা পুরোটা রিজিক। কারণ কি, আমি হচ্ছে কিভাবে আসছি, কিভাবে কি করছি, এগুলো আমি শেয়ার করব যখন হচ্ছে আমার ফেসবুক এবং ইউটিউবের সাবস্ক্রাইবার এবং ফলোয়ার 10,000 হবে, তখন আমি আমার লাইফ জার্নিটা কিভাবে ইউরোপে আসছে ওই জিনিসটা শেয়ার করবো। তো আশা করি তুরস্ক থেকে আসার উদ্দেশ্যে আপনারা আমাকে আর প্রশ্ন করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।